হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজ আমি তোমাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো কুমড়ো চিংড়ি। এটা কোনো অপরিচিত রান্না নয়, আমাদের সবারই ভীষণ প্রিয় একটা রেসিপি। বাট আমি ওটা আমার মতো করে করেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বাজারে এখন এত সুন্দর সুন্দর কাঁচা কুমড়ো উঠছে, দেখে আর লোভ সামলানো যায় না। তো গতকাল বাজার থেকে একটা কুমড়ো নিয়ে এসেছি। তো বাজার থেকে কুমড়ো এনেছি, তার সাথে চিংড়ি হবে না, ওটা ঠিক একটা মানায় না বলো। তাই তোমাদের সাথে আজকে ওই রেসিপিটাই শেয়ার করব। আমি প্রথমে কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুমড়োটাকে আমি চোখো চোখো করে কেটে নেব। দেখো আমার অলমোস্ট কুমড়ো কাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা নিয়ে নেব। খুব বড়ো সাইজের চিংড়ি নেইনি, ছোটো সাইজের চিংড়িটাই নিয়েছি। ওটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, ওটাতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়ে দেব। ওটাকে একবার খুব ভালো করে মিক্স করে দিয়েছি। দেখো অলমোস্ট আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার এটা রান্না করার জন্য একটা মশলা প্রিপেয়ার করব। খুব একটা কিছুই লাগবে না, ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এটাকে কুচি কুচি করে আমি কেটে নেব। আর ছোট একটা আদার পিস নিয়েছি, ওটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। তার সাথে দুটো লঙ্কাও নিয়ে নিয়েছি আমি। এবার আমি সেম করে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে প্রথমে তেজপাতা ফোড়নে দেব। এর মধ্যে একে একে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, তারপর গ্রেট করে আদাটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি একে এক মশলাগুলো এড করে দেব। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এড করে দিলাম। এটার মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। দেখো অলমোস্ট আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুমড়োগুলোকে অ্যাড করে দেব। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে চেক করবো যে কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি অলমোস্ট কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। এটাকে আবারও ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে একটু জল দিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এটার মধ্যে আমি স্বাদ মতো চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, স্বাদ মতো নুন অ্যাড করে এটাকে মিক্স করে সার্ভ করে দেব। বাস তৈরি আমাদের গরম গরম কুমড়ো চিংড়ি। তাহলে আর দেরি কিসের, গরম গরম ভাতের সাথে সার্ভ করে দাও এই কুমড়ো চিংড়ি। দেখতে যেমন ভালো লাগছে, খেতে তেমন ভীষণ 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 ভালো হয়েছিল। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করো, ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।